ছিল না, তারা নুন আনতে পান্তা ফুরাই অবস্থা হয়েছিল, দ্রব্যমূল্য আগুন, বাংলাদেশের সকল টাকা পাচার হয়ে যাচ্ছিল, বাংলাদেশের মানুষের কোনো কাজ ছিল না, রিক্সাওয়ালা ভ্যান তাদের কোনো অন্য সংস্থান ছিল না, এমনকি গ্রামের প্রান্তিক এলাকায় সেখানেও মানুষের কোনো কাজ ছিল না, তারা না খেয়ে ভুকে ধুকে মারছিল। আর এখানে বিএনপি তখন আমাদের ধানের শীষ, আমাদের দেশনেত্রী কে ছিলেন? বেগম খালেদা জিয়া, যিনি মাদার অফ ডেমোক্রেসি। তিনি কিছুদিন আগে তাকে ফ্যাসিস্ট সরকার, তাদের কারণে উনি দীর্ঘ 17 বছর লড়াই করে উনি ফিলে ফিলে তাকে মৃত্যুর পথে এগিয়ে দিয়েছে ফ্যাসিস্ট সরকার, এবং তিনি আজকে আমাদের মাঝে নাই। কিন্তু সেই সময় আপনাদের মনে আছে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, আপনাদের উন্নয়নের ধারা ছিল, আপনারা শ্রমিকদের কাজ ছিল, শিল্প কারখানা চলছিল। এই যে ছোট ছোট বাচ্চা মেয়েরা আমাদের সামনে উপস্থিত, এদের লেখাপড়ার জন্য, বাচ্চাদের লেখাপড়ার জন্য তিনি প্রাইমারি শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন, আমাদের মেয়েদের জন্য উপবৃত্তি দিয়েছিলেন, শিক্ষার বিনিময়ে খাদ্য চালু করেছিলেন, এবং আরো অনেক উন্নয়ন করেছিলেন। আমাদের অর্থনীতির চাকা এই আমাদের মেয়েরা, আজকে 50% মেয়ে, তারা আমাদের বাংলাদেশের অর্ধেক ভোটার। কাজে আমাদের মায়েদের অনেক শক্তি, আমাদের মায়েরা ভোট দিলে বিএনপি প্রতিবার যেতে। আমরা জানি ধারের শেষের নারী বান্ধব হলো মেয়েরা। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অন্তত আমাদের দীর্ঘ লড়াই সংগ্রাম, এই যে নেতারা এখানে বসে আছেন, তারা কারাগারে নির্যাতিত হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হতো, তাদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, তারপরেও আমাদের এই ভাইরা এবং বিএনপির সকল রকম নেতা কর্মী তারা কাজ করে সংগ্রাম করেছে যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তারপরে অবশেষে ছাত্র জনতা নেমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। তো সেই তারপরে আমাদের যে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, 17 বছর তিনি দূর থেকে নেতৃত্ব দিয়ে আমাদের বিএনপিকে সংগঠিত করেছিলেন, এবং বিএনপিকে সংগঠিত করে আমাদেরকে ঐক্যবদ্ধ করে অত বড় একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে তিনি পেরেছিলেন। আপনারা সেটা করেছিলেন। তাই এই আজকে যারা নেতা কর্মী আছেন এবং যারা সাধারণ জনগণ আছেন, তাদের কারণেই কিন্তু সেদিন ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, কারণ সবাই পথে নেমে পড়েছিল। তাই আজকে তারপরে আমাদের যে বর্তমান চেয়ারম্যান, তিনি এসেছেন আমাদের মাঝে, তিনি নেতৃত্ব দিয়েছেন। এখন আমরা নির্বাচনের দিকে এগিয়ে গেছি। আমরা আজকে এখানে কেন এসেছি? আমরা এসেছি আগামী 12 তারিখে আমাদের ধানের শীষের নির্বাচন। কাজে সেই নির্বাচনে আজকে আমাদের চেয়ারম্যান বলেছে আমাদের আরেকটা যুদ্ধ আছে। সেই যুদ্ধ হলো আমার দেশকে, এই যে আপনারা ছাত্র জনতা, সাধারণ শ্রমিক, সাধারণ নারী পুরুষ সবাই আমাদের দেশকে যে ধ্বংস করে দিয়েছে একটা ফ্যাসিস্ট সরকার, সেই দেশটাকে আজকে পুনর্গঠন করতে হবে, এবং সেই গঠনের জন্য আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনা আমরা চাই আমার দেশ আবার সুন্দর হয়ে গড়ে উঠুক, আমার দেশের মূল্যবোধ চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ হোক, মাদক বন্ধ হোক, আমাদের লেখাপড়া শিখে সুসন্তান হোক, সুনাগরিক হোক, আর আমাদের মায়েরা বোনেরা যারা সমাজের অর্ধেক, তারা শিক্ষিত হয়ে যোগ্যতা নিয়ে প্রতিটি কাজে পুরুষের পাশে পাশে দেশকে গড়ে তুলবে।